আজকের এই লেকচারে আমরা দেখব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ক্যান রিভার্স রোলস। দ্যাট মিন্স সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনের বিপরীতমুখী ভূমিকা যে ট্রেডগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্স এরিয়া, তো একটা আপ ট্রেন্ড রেসিস্ট্যান্স এরিয়াতে আসার পর এখানে বাউন্স করে সে নিচের দিকে চলে আসার কথা, বাট সে বাউন্স করে নিচের দিকে না এসে সে এটাকে ভেঙে উপরে চলে গেছে এবং এটাকে বলে ব্রেকআউট। এই জায়গাটা কি ব্রেকআউট। তো বাউন্স করে উপরে চলে যাওয়ার পর সে কিন্তু আবার এখানে টেস্ট করেছে, আবার নিচে আসছে, নিচে এসে এই সাপোর্ট লেভেলে আবার একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করে সেইখানে থেকে আবার উপরে চলে গেছে। তো এটাকে আমরা ব্রেকআউট ট্রেড বলতে পারি, যেটা হচ্ছে প্রথমে একটা আপট্রেন্ড রেসিস্ট্যান্স জোনে থাকবে এবং সেখানে এটাকে ভেঙেও সে উপরে চলে যাবে, তারপর সে আবার নিচে টেস্ট করবে, দ্যাট মিন্স আবার একটু সাপোর্টে এসে টাচ করবে, করে এখানে আবার একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করে সে আবার উপরের দিকে চলে যাবে। তো এইটাকে আমরা বলবো যে ব্রেকআউট ট্রেড। দ্যাট মিন্স সাপোর্টটাকে সে ভেঙে তারপরে সে এখানে আবার নতুন একটা আপট্রেন্ড ক্রিয়েট করেছে। ঠিক সেম বিপরীতমুখী আবার আরেকটা হতে পারে, যেমন ধরুন এটা একটা সাপোর্ট লেভেল, তো উপরের একটা ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলে এসে বাধা পেয়ে বা এখানে বাউন্স করে সে উপরে চলে যাবার কথা ছিল, বাট সে উপরে চলে যায়নি, সে এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে সে নিচে চলে আসছে, তারপর একটু টেস্ট করে আবার এই রেসিস্ট্যান্স জোনে বাধা পেয়ে সে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে। তো এটাকে বলে ব্রেক ডাউন ট্রেন্ড। তা আমরা এখানে দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্রেক আউট ট্রেড, যেটা সাপোর্টটাকে ভেঙে সে আপট্রেন্ড কন্টিনিউ করবে, সেটা হচ্ছে ব্রেক আউট ট্রেড। আর এটা হচ্ছে ব্রেক ডাউন ট্রেড, যেটা হচ্ছে সাপোর্ট লেভেল এটাকে ভেঙে সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে থাকে, যেটা ব্রেক ডাউন ট্রেন্ড নামে পরিচিত। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখব এবং আমরা যখন রিয়েল ট্রেড করব তখন এই বিষয়গুলো দেখব। তো আমরা পরবর্তী লেকচার থেকে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কিভাবে আঁকতে হয় এবং এগুলো কিভাবে আমরা কোথায় ট্রেড নিতে পারি এই বিষয়গুলো আমরা সেখানে দেখব। থ্যাংক ইউ।